দাদা রামু কাকা একটা চা দাও। রামু কাকা, তা কাকিমা তো মারা গেল প্রায় 1 বছর হলো, তাহলে এবার একটা বিয়ে টিয়ে করে নাও নাকি? তুই যে কি বলিস, এই বয়সে আবার বিয়ে? তুমি কি এই বয়স্ক বলে বলে বয়স্ক ভাতাটা নিতে চাইছো নাকি? কি এমন বয়স হয়েছে শুনি যে কেউ দেখলে তোমাকে বলবে তুমি আমার ভাই? আচ্ছা, তুই কি আমার সাথে মজা মারছিস? আরে না না, আচ্ছা তো শ্রদ্ধা, তুমি বলো তো এই রামু কাকাকে একটা এখনো বিয়ে দিয়ে যাবে কিনা? তুই একটা রামুর জন্য মেয়ে দেখে দে না। আচ্ছা রামু কাকা, তুমি যদি বলো আমার একটা শালি আছে, আমার শালির সাথে কথা বলতে পারি। এই তুই সত্যি বলছিস? এই তোর শালি আমাকে বিয়ে করবে? আলবাত করবে। আচ্ছা তুমি এক কাজ করো তো, আমাকে 1010 টাকা দাও দেখিনি। কেন রে? 10,000 টাকা কেন? 10,000 টাকা কেন? তোমার বয়সটা তো দেখতে হবে, আর তুমি বিয়ে করবে কচি বয়সের মেয়েকে। আরে তুমি 10,000 টাকা দিলে বাজার থেকে ভালো ভালো জিনিস কিনে আমার শালিকে দেবো, আর বলবো তুমি কিনে দিয়েছো, তাতে সে খুশি হবে আর তোমাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে। তুই সত্যি বলছিস তাহলে? কিন্তু দেখ, এই এখন তো আমার কাছে অত টাকা নেই। তাহলে এই এই 5,000 আছে। তাহলে তুই এক কাজ কর, এইটাই রাখ, আর বাকি টাকাটা বিকালে আমি তোকে যে দিয়ে আসবো, কেমন? যাক, তাও 15 দিনের খোঁজ হলো। নে। হ্যাঁ তাহলে কাকা আমি তাহলে চলি। হ্যাঁ আয়। তবে কিন্তু ওই আমার সম্বন্ধে তোর শালিকে একটু বেশ ভালো ভালো কথা বলিস, কেমন? হ্যাঁ। আরে বলবো বলবো, সে আর বলতে। আসি কাকা। হ্যাঁ তুই 4 টাকা বিকালে দেবো। এই তো চিটিং বাস টাকা পেয়েছি আজ বাড়িতে। শালা 1 মাস ধরে ঘুরে যাচ্ছে। লোনের টাকাটা দিন আজকে। দেখেন, একদম মুখ সামলে কথা বলবেন। আপনি টাকা পাবেন, টাকা নেবেন। আপনি লোনের টাকাটা দিয়ে দিলেই আমাকে আর কিছু বলতে হয় না। আপনার 3টে ইএমআই বাকি আছে, দিয়ে দিন, আমি নিয়ে চলে যাই। আপনারা না, আমি আজকে 1 টাকাও দেবো না। আগে আপনি বলেন আমাকে সিটিং বাস বললেন কেন? পাক্কা চিটিং বাজ একটা। এই লোন নেওয়ার পরেই না আপনাদের আসল রূপটা বেরিয়ে পড়ে। আজকে শালা আপনার জিনা আমি হারাম করব। নেহাত বৌদি আছে বলে তাই, নাহলে না আমার হাতের ভাষা আর মুখের ভাষা দুটোই এক হয়ে যেত। আচ্ছা, আপনার লজ্জা করে না এত সুন্দরী বউ থাকতে চিটিংবাজি করতে? আজকে আপনি লোনের টাকা দেবেন, নয়তো বৌদিকে তুলে নিয়ে যাবো। কি গো, তোমার সামনে এত বাজে বাজে কথা বলছে আর তুমি চুপ করে দাঁড়িয়ে আছো, কিছু বলছো না? এত অপমান হওয়ার থেকে তো মরতে পারো, আমি শান্তিতে বাঁচতে পারি। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করবো। একে তো শালা এই সংসারের জ্বালা, তারপরে শালা এই লোনের জ্বালা। আমি মরে এই বেটাকে যাব ফাঁসিয়ে। আমি মরার পর তুমি যাবে পুলিশের কাছে, আর এই বেটার নামে করবে মামলা, ঠিক আছে? শালার বেটা। দেখুন, আমার স্বামীর যদি কিছু হয় না, তখন আমি আপনাকে ছাড়বো না। বৌদি, ওনাকে বারণ করবো। আমি আর 6 মাসের মধ্যে লোনের টাকা নিতে আসবো না। আপনাদের যখন সুবিধা হবে তখন লোনের টাকা শোধ দেবেন। আর উল্টে আমি এই
এই 5,000 টাকা আপনাদের সংসারের জন্য দিয়ে যাচ্ছি, ধরুন ধরুন। দেখি দেখে কত টাকা দিল। কি গো, তুমি না মরতে গেলে? আরে ওইটা তো ভয় দেখালাম, আসল উদ্দেশ্য তো টাকা নেওয়া। দেখবে তোমার এই চিটিংবাজি একদিন সর্বনাশ হয়ে দাঁড়াবে। কি গো, পেটের ব্যথা না খুব বেড়েছে, হয়তো আমি আর বাঁচবো না। তুমি দেখো না, কারোর কাছ থেকে যদি কিছু টাকা ধার পাও, ডাক্তার দেখাতে হবে, না হলে যে আমি বাঁচবো না। ঠিক আছে, তুমি এক কাজ করো, ঘরে গিয়ে শোও, আমি দেখছি কারোর কাছ থেকে কিছু ব্যবস্থা করতে পারি কিনা। ঠিক যাও। আছে। দেখবে তোমার এই চিটিংবাজি একদিন সর্বনাশ হয়ে দাঁড়াবে। দেখবে তোমার এই চিটিংবাজি একদিন সর্বনাশ হয়ে দাঁড়াবে। তোমার এই চিটিংবাজি একদিন সর্বনাশ হয়ে দাঁড়াবে। একদিন সর্বনাশ হয়ে দাঁড়াবে। একদিন সর্বনাশ হয়ে দাঁড়াবে। কাকা, কাকা, আরে চিটিং বাবু যে কি মনে করে আমার বাড়িতে? বলছি কাকা, আমাকে 1,000-200 টাকা ধার দেবেন? আমার বউটার অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা, ডাক্তার না দেখাতে পারলে হয়তো বউটাকে বাঁচাতে পারবো না কাকা। আর মিথ্যে কথা কত বলবে? এইভাবে চিটিং বাজ করে কতদিন চলবে? আপনি আপনি বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। এর আগেও সত্যি কথা বলে তুমি আমার কাছ থেকে 15,000 টাকা নিয়ে গেলে তোমার বইয়ের বাচ্চা হবে বললে। তোমার বাড়ি গিয়ে দেখছি কিছুই না। আপনি আপনি বিশ্বাস করুন কাকা, আমি এক বিন্দু মিথ্যা বলছি না। আরে যাও তো এখান থেকে, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। জানো কমলা, কারোর থেকে আজ একটা টাকাও পেলাম না। সবাই চিটিংবাজ বাটপার বলে দূর দূর করে তাকিয়ে দিল। তবে কমলা, তুমি কোনো চিন্তা করো না, আমি কালকে থেকে কাজে যাব, তোমাকে শহরের ভালো ডাক্তার দেখাবো, তুমি ঠিক ভালো হয়ে যাবে। কি হলো কমলা, কোনো কথা বলছো না কেন?
কত ঘুমিয়েছো তুমি? কমলা, এই কমলা, 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 কমলা। কমলা, আমি 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 তোমাকে নিজের নিজের হাতে মেরে ফেললাম কমলা, নিজের হাতে মেরে ফেললাম। আমি যদি লোকের সাথে চিটিংবাজি না করতাম, লোকের থেকে মিথ্যা কথা বলে টাকা না নিতাম, আজকে তোমাকে মরতে হতো না কমলা, মরতে হতো না কমলা। কমলা, আমি খুনি কমলা, আমি আমি তোমাকে নিজের হাতে খুন করেছি।